আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত 7 জন অ্যাড হয়েছে লাইভে, ইনশাল্লাহ। ভাই আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে, কারণ হচ্ছে আপনারা রিয়েলি মানে আসলে আপনারা ওল্ড স্কুল কাস্টমকে আপনারা ভালোবাসেন, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, অনেক বড় একটা পাওয়া আমার জন্য, যে আপনারা আসলে ওল্ড স্কুলের কাজ আপনারা ভালোবাসেন। আসলে আজকে আমি লাইভে আসলাম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি লাইভ করতেছি, আমি লাইভ করতেছি। এর আগে কখনো আমি লাইভ করিনি। সো আমার অনেক লেকিংস থাকবে আমার কথা বলাতে, আমার ওই কি বলে অ্যাকচুয়ালি আমি তো ইউজ টু না লাইভে আসলে। সো আপনারা হোপফুলি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ। আর আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে টোটালি, আমি আসলে এটা হচ্ছে CBX 750, এটা হচ্ছে আসলে CBX 750 আই থিঙ্ক এটা বাংলাদেশের সবচেয়ে বেশি সিসির একটা বাইক, বাংলাদেশের সবচেয়ে বেশি সিসির একটা বাইক, যেটা এখন পর্যন্ত বাংলাদেশে এর চেয়ে বেশি সিসি বাইক আসলে এক্সিস্ট করে না। আর হচ্ছে আপনারা ভাইয়া একটু কাইন্ডলি শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দেন, যাতে মানে কারণ বাংলাদেশে আসলে মানে আমরা তো নর্মালি ওই জামা কাপড়ের লাইভ দেখে অভ্যস্ত, বিভিন্ন তো আমরা এই টাইপসের, আমরা বাইক কমিউনিটিটা আমরা আসলে অনেক ছোট। সো আমরা খুব একটা বেশি আমরা যারা আছি বাইক কমিউনিটিতে আমরা আসলে খুব একটা বেশি মানুষ না বাংলাদেশে। সো আমরা যত বেশি লাইভটা শেয়ার করব তত বেশি মানুষজন আমাদের সাথে জয়েন করতে পারবে, দেখতে পারবে। কারণ বিদেশে আমি দেখছি আসলে অনেক সুন্দর সুন্দর লাইভ হয় বাইক নিয়ে, আপনার বাইক মডিফিকেশন নিয়ে, তারপর হচ্ছে কার মডিফিকেশন নিয়ে, এগুলো হয়। কিন্তু বাংলাদেশে আমাদের এখনও কেউ করছে না বা কেউ করতে পারতেছে না। সো আমরা দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা শুরু করছি, করার চেষ্টা করতেছি। এখন আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমরা হয়তো অনেক দূর আগায় যেতে পারবো। এবং আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সো থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ভালোবাসা আপনাদের জন্য। অ্যাকচুয়ালি আসলে CBX 750 বাইকটা আসলে এটা 1974 CBX 750টা হচ্ছে এটা আসলে এই সিরিজের আরও কতগুলো বাইক হোন্ডা কোম্পানি তৈরি করেছিল, লাইক আপনার CB754, CBX 750F। এটা হচ্ছে একটু ক্রুজার টাইপস, এটা যেটা CBX 750 যেটাকে বলে, এটা আসলে একটা অকশন থেকে নেওয়া বাইক। যদিও বাইকটা আমার না, আমার এক ক্লায়েন্টের, উনি আমাকে দিয়েছেন এটাকে কাস্টম মেড করার জন্য। তো আমি এটাকে কাস্টম করব, এটাকে মডিফাই করব। আপনারা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটার কাজ দেখতে পারবেন ইনশাল্লাহ। আমি রেগুলার এই বাইকটা নিয়ে আমি লাইভে আসবো, এবং টোটাল মডিফিকেশন এবং যখন এটা শেষ হবে, টোটাল কমপ্লিট হবে, তখনও আমি লাইভে আসবো ইনশাল্লাহ। এই বাইকের টোটাল কাজটা নিয়ে আমি লাইভে আসবো ইনশাল্লাহ। তো আজকে আমার মেইন কাজ হচ্ছে, আজকে আমরা ওই ইঞ্জিন রেস্টোর করবো মেইনলি, কারণ এই বাইকটা আসলে টোটালি এখন ডেডের মতোই বলতে পারেন, যে ডেড হয়ে আছে টোটালি। তো আমরা ইঞ্জিনটাকে আগে আমরা টেস্ট করব যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা। এজন্য আমরা একটা স্পেয়ার ব্যাটারি ইউজ করব। আমি মনে হয় না এই ব্যাটারিটা কাজ হবে, তারপর আমরা চেষ্টা করবো এই ব্যাটারিটা দিয়ে দেখি পাওয়ার আনা যায় কিনা। দেন আমরা আরও কাজ করব আজকে, সবগুলো কাজই আপনাদেরকে ইনশাল্লাহ আমরা লাইভ দেখাবো। আবারও বলতেছি ভাইয়া, আমি কিন্তু আমার নাম মিজান, আমি ভাইয়া ওল্ড স্কুল কাস্টমার ওনার। আপনারা হয়তো আমাকে নামে চিনেন, অনেকে কেউ আমাকে দেখছেন অথবা কেউ আমাকে দেখেন নাই। আমি আসলে অভ্যস্ত না, লাইভ করে অভ্যস্ত না। সো আপনাদের সবাইকে ভাই আসসালামু আলাইকুম ওয়ান্স অ্যাগেন। সো আমি আসলে কি বলবো আমি নিজেও জানি না, তারপরও যতটুকু পারতেছি আমি বলতেছি। আপনারাও একটু কাইন্ডলি আপনাদের ওপিনিয়ন শেয়ার করবেন, আপনারাও মেসেজ দিবেন, আপনাদের কোনো কোয়েরি থাকলে ডেফিনেটলি আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদের মেসেজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি বাইকটা যদি আপনারা দেখতে চান আমাকে বললে আমি বাইকটা আপনাদেরকে দেখাবো। আমি একটু লাইভটা একটু শেয়ার করে নিই। আপনারাও একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করেন ভাইয়া, যেন সবাই দেখতে পারে।
আমি এখন বাইকটা আপনাদেরকে বাইকের সব পার্টস ওয়ান বাই ওয়ান আপনাদেরকে দেখাবো, চাকা থেকে শুরু করে এটা অ্যাকচুয়ালি চাকার সাইজ হচ্ছে 18। এখানে অরিজিনালি আপনার এটা অরিজিনাল টায়ার লাগানোই আছে। এটা আমি এখনও কিছু আমি খোলা হয় না এটার। তো এটার টায়ার সেকশন হচ্ছে আপনার 130/90 18। এটা হচ্ছে আপনার রেয়ারটা। আর ফ্রন্ট হচ্ছে ফ্রন্ট এখানে ডুয়েল ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন। ডেফিনেটলি এখানে ডুয়েল ডিস্ক, দুইটা ডিস্ক ইউজ করা হয়েছে এখানে। এটা খুবই স্বাভাবিক ডুয়েল ডিস্ক ইউজ করা, জাস্ট বিকজ এটা অনেক বেশি সিসি বাইক। সো সামনের চাকার মাপ হচ্ছে সামনেরটাও 18। আপনার টায়ার সেকশন হচ্ছে 110/90 18, 110/90 18 সাইজ আপনার চাকা ইউজ করা হয়েছে। এক্সস্ট এখানে দেখতেই পাচ্ছেন যে এক্সস্ট হচ্ছে আপনার 4টা, এক্সস্ট পাইপ হচ্ছে 4টা, 1 2 3 4, 4টা এক্সস্ট। এখানে ডেফিনেটলি ইঞ্জিনের দেখেন, এখানে এখনও ওই গাছের পাতা টাতা রয়ে গেছে। এখানে প্লাগ চারটা প্লাগ ইউজ করা হয়েছে, এখানে দুইটা ওইখানে দুইটা। এখানে আপনাদের ওই বাইকে কার্বোরেটরও হচ্ছে 4টা কার্বোরেটর। ভেলভ 16 ভেলভ, 16টা ভেলভ এটাতে। এখানে কিছু ফিউজ ইউজ করা হয়েছে, লাইক দেখতেই পারতেছেন এখানে। এই বাইকটা চলছে আপনার মোস্ট প্রবলি 22,000 কিলোমিটার, 22,200 সামথিং। এগুলো সব এখনও অরিজিনালি আছে, এগুলো চেঞ্জ করে নাই। বাইকটা মোস্ট প্রবলি এটা প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বাইক ছিল এটা, তো এখান থেকে অকশনে নিয়ে আসা হয়েছে। আর আপনার এই সুইচগুলো সবই অরিজিনাল, এগুলো চেঞ্জ করা হয় নাই এখনও, সবই অরিজিনাল, এগুলো অরিজিনাল। আমরা আপাতত টেম্পোরারি ব্যাটারি লাগানো হয়েছে মামুন।
এখানে শুধু সাইলেন্সারের অবস্থাটা খুব একটা ভালো না, এটা দেখতেই পারতেছেন। এটা আমি চেষ্টা করব এটাকে চেঞ্জ করে নতুন সাইলেন্সার যদি আনা যায়, নতুন এক্সস্ট যদি আনা যায় তাহলে আনার চেষ্টা করব। আদারওয়াইজ এটাকেই কিছু একটা করতে হবে। এটা ছিল 750 ফুয়েল ট্যাঙ্ক। এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, এটা ম্যাসিভ একটা ফুয়েল ট্যাঙ্ক, যেটা হচ্ছে আপনার বিশাল সাইজ। মোস্ট প্রবলি এখানে 20, আমি এক্স্যাক্টলি জানি না কত লিটার আসবে, বাট এই হচ্ছে এটা ছিল এটার পিছনে। কারণ যেহেতু এটা